তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা। এই মাঠ থেকে সরানোর লেখা তোর কাছে আর কোনো বুদ্ধি আছিল না? সেগুলো করলি না কেন? এইটাই সবচেয়ে তাড়াতাড়ি আর সহজ বুদ্ধি মনে হয়েছিল, এই জন্যই এইটাই করছি আর কি। আমি না তোরে দেখতাছি আর অবাক হয়ে যাইতাছি, তুই কেমনি এখনো পর্যন্ত আমার সামনে কথা কইতাছিস? ও মা, তো প্রশ্ন করতেছো, উত্তর না দিলে পরে তো তুমি কইবা যে আমি বেয়াদব হয়ে গেছি। এইরকম ব্যাককলের মতন গিলু নিয়া কেমনি যে তুই আমার সংসারে হাল ধরবি সেটা তো আমার মাথায় আসতেছে না। সংসারে হাল ধরার সাথে আমার ভুলের কি সম্পর্ক? তুমি সবকিছু ভুলে ফেলতেছো আম্মা। আর একটা কথা কইলে না একদম থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফালাই দিবি। এক থাপ্পড় দিয়া তুমি মোটেও 32টা দাঁত ফালাইতে পারবে না। খামাখা মিছা কথা কেউ না। আরে ওই, আমি কি তোর লগে সার্কাস করতেছি নাকি আমার তোর বান্ধবী মনে হয় যে তুই আমার সাথে মস্করা করতেছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু কইতাছি না। তোর লেগা আমার এটা লাস্ট ওয়ার্নিং। আর যদি এরকম কোনো ভুল করছস তাহলে ব্যাগপত্র সব গুছাই থুয়ে দিবি, তোরে আমি ঘাড়ে ধরে বাড়ি থেকে বাইর করে দিবি। আমার জামাই যদি সেরা জামাই হয় তাহলে তুমি এই কাজ করবা? তোর জামাই সেরা জামাই কেন? তোর জামাই যদি কোনো মন্ত্রী মিনিস্টারও হয় তারপরও তো তোর আমি এই বাড়িতে রাখুন না, আর সেই সাথে সম্পত্তির এক কানা করিয়ে দিব না। আর ভুল করুম না, মাফ করে দাও। এই যে আমি তোমার পা ধরা করতেছি, এই ভুল আর কোনোদিন করুন না। আসলে একদিন পরে টুর্নামেন্ট, আমার জামাইটা সেরা জামাই হইতেই হইব, মানে আর কোনো উপায় না। বা আমি ভুল করছি, এই যে আমি তাও তোমার পা ধরা কইতেছি, হইছে এই যে আমি কান ধরা কইতেছি, কিন্তু ভুলেও আর ওই যে সম্পত্তি করতে বাইর আমি আর করুন না। হইছে হইছে, চুপ থাক। তোর আমি শেষবারের মতন কইতাছি, আর যদি কোনোদিন এরকম ভুল করছস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। তোর ব্যাগপত্র সহ আমি তোরে বাড়ি করে দিব। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। তবির ভাই, তবির ভাই, কি ব্যাপার চেয়ারম্যান, তুমি এত ঘটা কইরা কোলাকুলি করতেছো কেন? আরে আপনি আমার আপনজন, তাই একটু কুশল বিনিময় করলাম আর কি। কিন্তু এর আগে তো বহুবার তোমার লাগে আমার দেখা হয়েছে, তখন তো কুশল বিনিময় করো নাই। আজকে হঠাৎ করে কি মনে কইরা কুশল বিনিময় করতেছো? এই, তুমি কি সত্য কথাটা কইবা? আমি সবার ভালো করতে চাই আর সবাই খালি আমারে ভুল বুঝে, কি যে করি। আচ্ছা ঠিক আছে, লাগবো না। আপনার একটা ভালো কথা কই দিয়েছিলাম, ওই কথা কওয়া লাগবো না, চলে। এই দাঁড়াও, কি কইতে চাইছিলা সেটা কও, বলো তো দিই। দবির ভাই, আপনার জন্য একটা বিশেষ অফার আছে। বিশেষ অফার? এই, তুমি কি চেয়ারম্যানই ছাইরা ক্যানভাসিং শুরু করছো নাকি? তা তোমার প্রোডাক্ট কি হারবাল না শান্তি বলম? আরে দবির ভাই, কি যে কর না, আমার প্রোডাক্ট হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট। দেখা মাত্রই আপনার চোখে মুখে ঝিলিক দিয়ে উঠবো। ঠিক আছে, তাহলে দেখাও, আমার চোখ কিভাবে ঝিলিক দেয়া উঠে সেটা দেখাও। দবির ভাই, ফুটবল টুর্নামেন্ট তো সামনেই, বেশি দেরি নাই। আচ্ছা, এখন টুর্নামেন্টে মানে খেলায় যদি কেউ ফাউল করে তাহলে কি করে? হলুদ কার্ড দেখায়। হ্যাঁ, আর যদি 2-3 বার ফাউল করে তাহলে কি করে? লাল কার্ড। রাইট, আমি হলুদ কার্ড আর লাল কার্ডের ব্যবস্থা করে ফেলেছি। ধরেন গিয়া হলুদ কার্ডের দাম হলো 2000 টাকা, আপনার জন্য বিশেষ ডিসকাউন্টে 1500 টাকা, আর লাল কার্ড সবার লাইগা 5000 টাকা, আপনার জন্য এইটাও বিশেষ ডিসকাউন্টে 3500 টাকা। যতবার চাইবেন ততবার দেব। ওরে বাবা রে বাবা, তুমি এক কাম করো, আল্লাহর রাস্তায় এই 2 টাকা নিয়ে তুমি আমারে মাফ করো। তোমার হলুদ কার্ড আর লাল কার্ডের গল্প আমি আর শুনতে চাই না। জানতে হইব না কেন? তাছাড়া আমি তো চেয়ারম্যান,
আপনি এই 2 টাকা আমার দিলেন কোন কেলে? প্রথমত জানতে হইব না, তার কারণ হইতেছে আমার জীবনটা একেবারে লাল কার্ড বানায়া ফেলাইছে। আমার পোলার বউ মানে আমার বউমা ডলি বেগম আমার জীবনটা ভাজা ভাজা কইরা একদম লাল কার্ড দেখায় ফেলাইছে। বাবা তোমার কাছে মাপ চাইতেছি, লাল কার্ড হলুদ কার্ড এইসব আমার দেখাইতে হইব না, তুমি এখন যাও। দবির ভাই, আমি কিন্তু এই এলাকার চেয়ারম্যান, একটু ইজ্জত সম্মান দিয়ে কথা কয়ে। তুমি আল্লাহর রাস্তায় এই মলম বেচার কাহিনীটা বন্ধ করো। আরে দবির ভাই, আগে তো পুরা কথাটা শুনেন। আর না শুনে আপনি হাতের লক্ষ্মী পায়ে ঠেলতেছেন। আরে বাবা তোমার কাছে যেটা লক্ষ্মী আমার কাছে সেটা লক্ষ্মী পেশা, যেটা রাতে দেখলে আমি ভয় পাই। তুমি এক কাজ করো, ওই বাসার দোকান আছে না, ওখানে গিয়ে এক কাপ চা খাও, বিলটা আমি পরে দেবো। তারপরে ওই লাল কার্ড আর হলুদ কার্ডের গল্প বন্ধ করো, বুঝছো? তুমি না যাক, তুমি যাওয়ার দরকার নেই, আমি নিজেই যাইতেছি। যাই। কি ব্যাপার, এটা কি হলো? দবির মেয়ে কি রাতারাতি সাধু পুরুষ হয়ে গেল? তাহলে তো আমার ব্যবসায় মনে হয় লাল বাতি জ্বলতেছে, ব্যবসা মন্দা যাইব। কারো কুনজর লাগছে, এই কুনজর তো কাটাই দিব। খুব তাড়াতাড়ি একটা মিলাদ দিয়া এই কুনজর কাটানোর ব্যবস্থা করতে হবে। হ্যালো গাইস, আপনারা দেখতেছেন যে নারীটিকে, এই নারী হচ্ছেন আমার বড় আপা। ইনি হচ্ছেন মূল হোতা, যিনি ষড়যন্ত্র করে আমার পা ভেঙে দিয়েছেন। মোবাইল কি কি শুরু করছো? ভাইজান, আপনি আমারে দেন। আপনি যদি ভিডিও করতেন আপনার না আমারে দেন, ভালো করে একদম সিগারা সহ দেখাই দেন। এই তুমি নাই বাড়ির কুটুম, হ্যাঁ? শত্রুর মতো আচরণ করতেছো কেন? আর তুমি আমাদের মধ্যে কথা কর কে? ওরে চোখ রাঙানো বাদ দাও আপা, আগে তুমি আমার কথার উত্তর দাও। আমি তো তোমার মায়ের পেটের বোন, তোমার একটা বার বুক কাঁপলো না আমার জামাইয়ের সাথে এত বড় একটা শত্রুতা করতে? ওর তো পাটা ভেঙে যাইতে পারতো, ওর মাথাও ভেঙে যাইতে পারতো, এমনকি ওর জীবনটাও তো চলে যেতে পারতো। দূর, একদম সুস্থ মতো দাঁড়ায় রয়েছে। আল্লাহ দোয়াই লাগে তোর জামাইরে মোবাইলটা নামাইতে বল। হ্যাঁ, মানে কি সব ভিডিও করতেছে, সারা গ্রামের লোকজন দেখবো, সারা গ্রাম কি সারা দুনিয়ার লোকজন দেখবো। সারা দুনিয়ার মানুষের দেখানোর জন্যই তো লাইভ করতেছি, বুঝো না? কাজল ভাই, তুমি মোবাইলটা নামাও তো, তোমার দোহাই লাগে এইসব নামাও তো ভাই। ঘরের কথা পরে জানলে বিষয়টা ভালো হয় না, নামাও তো। ওরে ভাই করে তো এখন তোমার লজ্জা লাগে না? আর একটা কথা, ঘরের কথা কোনটা? ঘরের কথা কি, এখন সারা দুনিয়ার মানুষ তোমার আসল চেহারা চিনবে। শোন, হাজার হইলেও আমি তোর বড় বোন, আল্লাহর দোহাই লাগে মানুষের কাছে আমার আর হাসির খোরাক বানাইস না। আমিও তো তোমার ছোট বোন ছিলাম, তখন তোমার একটা বড় মনে হয় নাই যে তুমি আমার এত বড় একটা সর্বনাশ করলা? তুমি কৌশলে আমার জামার পা ভেঙে দিলা। আরে আমি কি করছি? তোর জামার তো কিছুই হয় নাই, দুই পা দাঁড়ায় রইছে। আমি কিছু বুঝতে পারতেছি না, ভালো লাগছে না। কিন্তু কিছু বুঝবে না। শুনেন, আপনি বড় মানুষ হয়ে যদি এমন করেন, আমরা ছোট মানুষ আপনার কাছে কি শিক্ষা নিব? কিছুই তো না। বিচক্ষণ মানুষ কি এই কামটা করতে পারে? আশ্চর্য, আমি কি করছি? আমি তো কিছুই করি নাই। আর কিসের কথা কওয়া হইতেছে? তার তো কিছুই হয় নাই, সে সুন্দর মতো দাঁড়ায় রয়েছে, তার হাত পা কিছুই ভাঙে নাই। কোনো প্রমাণ আছে সুন্দর মতো দাঁড়াইছিল এতক্ষণ? প্রমাণ লাগবো না, তুমি যে আমার কাছে কান্নাকাটি করছো এটাই সবচেয়ে বড় প্রমাণ। ওমা, ছোট বিয়ান থামেন। বড় বিয়ান, আপনার প্রমাণ লাগবো না। ভাইজান যেই তেলে আসার খায় পড়ছে, ওই তেল তো এখন ওই যে আপনার ঘরের সঙ্গে পড়ে আছে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি অন্যায় না করে থাকেন, আপনি কেন মায়ের পা ধরে ক্ষমা চাইছেন? কান্নাকাটি কেন করতেছেন? কর, আমি যদি ভুল করতাম তাহলে আমি মাপ চাইতাম। কি আমি তো চাই? হইছে, বোঝা হয়ে গেছে আমার। আসল নাটের গুরু হইলে গা তুমি। তুমি উল্টা পাল্টা কথা লাগাইছো, পেছগি লাগাইছো আমাকে বোনের মধ্যে না। এখন যদি আমি কই যে ওই তেল আমি ফালাই নাই, তুমি ফালাইছো তোমার ভাবির কথা শুনে আমারে ফাঁসানোর জন্য। আমি যদি ওই তেল ফেলতাম তাহলে আমি মাপ চাইতাম। কই, আমি তো মাপ চাইনি, আপনি মাপ চাইছেন। কোন, আপনি কেন মাপ চাইছেন? আমার আম্মার সাথে আমি যা খুশি তাই করি, সেটার জবাব তোমাকে আমার দিতে হইব না। বেন, আপনি চুপ থাকেন। বড় অপার লাগে বোঝাপড়াটা আমার করতে দেন। আচ্ছা, তুমি আমার কথার উত্তর দাও। তুমি যে কৌশলে আমার জামার পাটা ভাঙলা, তোমার একটা বড় লজ্জা লাগলো না? তুমি কেমনে পারলা আমার এত বড় একটা সর্বনাশ করতে? কেন করছো? আমরা কি কিচ্ছু বুঝি না? করছো কি এই জন্য যে আমার জামাই যদি টিমে সেরা জামাই হয়ে জিতে যায় তাহলে কি তোমরা হাইরা যাবা? এই জন্য তো এত বড় একটা ক্ষতি করলা, তাই না? একটা বড় লজ্জা লাগলো না এত বড় একটা সর্বনাশ করতে? তুই চুপ কর, তোর মাথা একদম গেছে। তোর জামার তো কিছুই হয় নাই, নাটক করতেছে ওই যে কি সব ভিডিও করার জন্য। আর আমার এসে উল্টাপাল্টা কথা কইতেছিস। আর আমার জামাই সম্পর্কে তুই আজেবাজে কথা কইস? তোর এত বড় সাহস! আমার জামাই কি করছে? আমার জামাই হলো গিয়ে সেরা। আমার জামাই নিয়ে কোনো কথা কবি না। আর আমরা এমন কোনো কিছু করি নাই। আমি আম্মার সাথে কান্দাকাটি করছি, তার সাথে কিছু সম্পর্ক? হ্যাঁ, এইসব নেমো।
তুই তোর জামাইরে খাওয়া এই সমস্ত কিছু করছিস তোর জামাই টাকা তোর জামাই লেগে একটা মৃত্যু আমার কিছু হয় নাই কিছু ভালো নাই আইসা তুই আমার সাথে ঝগড়া করতেছিস আমার আর কথা বলার ইচ্ছা নেই তুই জায়গা থেকে ওরে নেবে জায়গা থেকে নাও ছোট ভাই, তুমি মনে হয় আমার উপর খেপে আছো, নাও চা খাও। আপনার সহিত আমি কোনো কথা কহিব না। আপনি একজনের পা ভাঙ্গিয়া ল্যাঙ্গা করিয়া দিয়েছেন। আপনি যে কোনো মুহূর্তে ছলে বলে কৌশলে আমাকে ল্যাঙ্গা করিয়া দিতে পারেন। অতএব আপনার সহিত আমি কোনো কথা কহিব না। তুমি আমার ভুল বুঝতেছো। শোনো, আমি যা কিছু করতেছি সেটা তোমার আর আমার এই দুইজনের কথা চিন্তা করে করতেছি, কিন্তু তোমার বোন যেটা করতেছে এটা কিন্তু মোটেও ঠিক না। তোমার আপা আমারে ফোন করছিল, কুটুম হওয়ার পরেও সে তো বাড়িতে এসে তো একদম যজ্ঞ বাধাই দিছে। আপনি যা কিছু করিতেছেন আমাদের দুজনের জন্য করিতেছেন। বিষয়টা বুঝিতে পারিলাম না, একটু খোলাসা করা কহিবে। আরে ভাই, আমরা তো ওই বাড়ির পুরাতন জামাই না দুজন, তা আমরা পুরাতন জামাই থাকতে কাজল নতুন নতুন আইসা টপি জিতবে, এটা কি আমাদের জন্য সম্মানের হইতো কও? মোটেও সম্মানের হইতো না। সেই জন্যই তো কাজটা করতে বাধ্য হয়েছি। তুমি কি জানো, তোমার আর আমার কথা চিন্তা করে আমি মজিদরে লাল আর হলুদ কার্ডের ব্যবস্থা করতে বলছি এবং কত কি দেব সেটাও ফাইনাল করছি। অযথা মিথ্যা কথা কহিবেন না। আপনি যতটা বোকা আমাকে ভাবিতেছেন আমি কিন্তু ততটা বোকা না, আমি বহুত চালাক। আপনি যা কিছু করিতেছেন সব নিজে স্বার্থ করিতেছেন। তুমি আবারও আমারে ভুল বুঝতেছো। আমি আপনাকে মোটেও ভুল বুঝিতেছি না, আমি যাহা বুঝিতেছি তাহা যথার্থই বুঝিতেছি। আপনি মাঠের মধ্যে যে কোনো কলা কৌশলে ছলে বলে সবাইকে কুপুকাত করিয়া দিবেন, শেষে টিকিয়া থাকিব আমি, আমাকে আপনি নিক্কু মাকাশা দিয়া কুপুকাত করিয়া ফেলিবেন। তুমি দেখতেছি সত্যিই আমার খুবই ভুল বুঝতেছো। ছোট ভাই দেখো, আমি জানি তুমি আমারে পছন্দ করো না, কিন্তু আমি কিন্তু তোমার ভাই মনে করি। আমি চাই যে আমাদের দুজনের মধ্যে তুমিই যেত। ভূতের মুখে আবার রাম নাম শুনতেছি না তো? কোনো রাম নাম না, যা বলতেছে একদম ঠিক বলতেছে। দেখো, তুমি তো শিক্ষিত, তোমার কথাবার্তা ভালো, আমার তো কোনো কিছুই ভালো না। ভাবছিলাম তোমারে সারপ্রাইজ দিব, কিন্তু তার আগেই তুমি আমারে ভুল বুঝলা। সাথে শালিকার কথা মতো ওই নতুন কুটুমও তোমার আপার মান সম্মান নিয়ে লুডো খেললো। এখন তোমার নিজের ব্যর্থ মনে হইতেছে। আর যদি নিজের মায়ের পেটের একটা ভাই থাকতো তাইলে আর অন্য কাউরে ভাই বানানোর জন্য ভিতরে এত উথাল পাতাল করতো না। আল্লাহ সবাইকে সব কিছু দিল, শুধু আমার একটা ভাই দিল না। যাই হোক ছোট ভাই, অনেক ভুল ভ্রান্তি করছি, আমারে মাফ করে দিও। আমি আর কোনোদিন তোমাদের কোনো কিছুই বলবো না। আপনি ভেতরে ভেতরে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন, এটা আমি কি জন্যে আমি আগে বুঝতে পারিলাম না। সরি, আমার ভুল হয়ে গিয়েছে ভ্রাতা, আপনি আমাকে ক্ষমা করবেন। তারা এখন দেখো, তুমি যে ভুল বুঝতে পারছো এটাও তো একটা বড় ব্যাপার, তাই না? সাথে থাকো, আমার সাথে থাকো। যে আসলে হয়েছে কি, ওই মানে আমার মাথার মধ্যে ওই এক এক সময় এক এক জিনিস প্রবেশ করিয়া মাথা আউলা বাউলা করিয়া দেয়, মানে যখন যে যাহা বলে ওইটাই সত্য মনে হয়। ছোট ভাই, সঙ্গ দোষে লোহা বাসে। থাকো তো আমার শালির সাথে, সেই জন্য সারাদিন তোমার মাথায় খালি কথা বাসে। আমার সাথে দুদিন চলো, তখন তুমি বুঝবা যে আমি তোমার সত্যিই কত ভালোবাসি, বুঝছো? ভ্রাতা, আপনি আমাকে এত ভালোবাসেন, এ কথা আমি এতদিন কেন উপলব্ধি করতে পারলাম না। সরি, আমার ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে তুমি যে খামাকাজ রাগারাগি করো, মন খারাপ করো, অভিমান করো, এটা যাই না শুনে তারপরে একটা কিছু রিয়াকশন দিবা। হ্যাঁ, Oh, my dear sweetheart Lata, please come. Time and tide wait for none. Please come. Oh, we're late. Please come. Oh. আমি কেমন হয়ে গেছি? How look my look? What is the reason of this dress you wear, the sari,
coat, white chashma, putir mala. What is the reason? Please call me or tell me. কি সব বলতেছো? আরে আমরা হইলাম যে মালিক পক্ষ, এই টিমের প্লেয়ার গো রিসিভ করতে যেতেছি, একটু বস বস ভাবে নিলে হয় কও? Oh, my dear sweetheart, what kinds of dress you wear? This is not perfect for you. কি বলতেছো? আমাকে ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে, আমি জানতাম। Oh, you look so funny. I look so funny মানে? Yes. তুমি কি আমাকে জোকার বলতেছো? I want to say, মানে আমি বলতে চাচ্ছি না যে তুমি জোকার, but you look not very good. Not very good. আরে ভেরি গুড দরকার নাই, শুধু গুড হইলে হবে। এখন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। তুমি ইংলিশে say, oh, this is not perfect. You should. কি বলতেছো? আমি তো জানি আমার অনেক সুন্দর লাগতেছে, সবাই আমার দিকে তাকায় থাকবে। আর সহ্য হয় না, চলো যান। Yes, অনেকে তাকায় থাকবে, বাট তারা অন্য দৃষ্টিতে তাকাবে, গর্জিয়াস ভাবে না, বাট ফানি ভাবে। প্লিজ প্লিজ লিসেন টু মি। ফুল হাজবেন্ড, বিষয়টা কেন বুঝতেছো না? এখন হইলো গিয়া আমরা টিমের মালিক, তো স্টাইলে সেটা বোঝাইতে হবে না? স্টাইলে একটু চেঞ্জ আনতে হবে না? একই স্টাইলের মালিক হওয়া যায় নাকি? এই জন্য সাজগোজে একটু চেঞ্জ আনছি, আজকে থেকে শুরু, ঠিক আছে? দেখো ফুল হাজবেন্ড, তাড়াতাড়ি চলো। ওই আমরা যাওয়ার আগে যদি প্লেয়াররা চলে আসে, তাহলে কিন্তু বিষয়টা প্রেস্টিজ হয়ে যাবে। চলো প্লিজ মাই ডিয়ার সুইট ওয়াইফ, লিসেন টু মি। উই আর অনার দ্য টিম। আমাদের গর্জিয়াস হতে হবে, এরকম ফানি কালারলেস ভাবে পড়লে হবে না। যে তুমি যে জ্যাকেটটা পরেছো এটা যায় না, তোমার এই শাড়ির সাথে যায় না। তুমি এই যে পুতির মালা কেন পরেছো? তুমি গোল্ডের জিনিস পরবে, তারপর এই যে কানের মধ্যে কি একটা লাগিয়েছো, নো যায় না, এটা খুব কম দামে মনে হচ্ছে। তুমি ব্র্যান্ডের কিছু পরবে, তুমি এই যে সাদা এটার সাথে যায়, কিন্তু এই ব্যাগ এবং এই চশমার সাথে এটা যায় না। কানের দুলটা মনে হচ্ছে পিতলের, এটা যায় না। দিস ইজ নট ফর ইউ। ইউ ওয়্যার দ্য গুড ইমিটেশন না, আন্ডারস্ট্যান্ড? ইয়েস প্লিজ 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 এন্টার ইউর রুম। ও অসুবিধা নেই, টাইম এন্ড টাইড ওয়েট ফর নট, বাট আমি ম্যানেজ। প্লিজ যাও, তাড়াতাড়ি যাও। মাই গড, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এর জন্য তো এত সময় আমার ব্যয় করা যাবে না। ও আল্লাহ রে আল্লাহ, আর তো ব্যথা সহ্য হইতাছে রে আল্লাহ। আহা হা, এমন করিয়া কান্নাকাটি করিও না ছোট ভাই। এই যে দেখো বড় ভ্রাতা আসিয়াছে, তিনি কি বলেন তা শুনিয়া বুঝিয়া পরে কান্নাকাটি করিও। পা ভাঙছে আমার, এর যন্ত্রণা আমি বুঝি, আপনি তো বুঝলেন না, আর কথাও কইেন না। কথা তুমি ঠিকই বলছো, ব্যথা যার সেই বলতো। কিন্তু তুমি যে জানো তোমার পাও যে ভাঙছে এটা তোমার ভালোর জন্য। মানুষের ব্যথা দিয়ে কোন ধরনের লাভ শুনি? আপনারে আমি আমার বড় ভাইয়ের আসনে বসাইছিলাম, অথচ আপনি। বুঝতেছি তুমি ব্যথা পাইছো, কিন্তু তোমার এই ব্যথায় মলম লাগানোর মতো একটা সংবাদ আমার কাছে আছে। মানে? আরে মনে হইতেছে আমাদের বড় ভ্রাতা তোমার জন্য একটা বিগ সাইজের আনন্দ সংবাদ লইয়া আসিয়াছি। আনন্দের সংবাদ? কি আনন্দের সংবাদ? শোনো, শহর থেকে বড় শিল্পী আনতেছে, নাম করা শিল্পী। সারাদিন তার দায়িত্ব তোমার। একজন মানুষের দায়িত্ব নেয়া বুঝি আনন্দের সংবাদ? আপনি বুঝি আমার সাথে মস্করা করতেছেন? পুরা কথা না শুনেই লাভ দেওয়া চিংড়ি মাছের মতো। আরে তুমি তো বলক করা মানুষ, তাই না? তুমি যাতে সারাদিন তার সাথে বলক করতে পারো সেই জন্যই তারে আনতেছে। সারাদিন তার সাথে বলক করবা, আর রাত্রিবেলা তুমি ওই সারাদিনের ব্লগ যেটা করেছো সেটা তোমার পেজের মধ্যে আপলোড দিয়ে দেবা। রাতারাতি তোমার পেজের ফলোয়ার বাড়িয়ে দাও। আমার বিদেশি প্লেয়ার চলে আসছে, তারপরে রিসিভ করতে যেতেছি। আরে দেখছো কারবারা, বললো কথা হাটের মাঝে, যার কথা তার পরাণে বাজে। ভ্রাতা, আমাদের অত টেনশনের কিছু নাই, কারণ আমাদের প্লেয়ার সরাসরি গাড়িতে চলে আসবে। যেহেতু এই বাড়িতে আসছো, আইসেই তো পড়ছো, তোমার পছন্দ হোক বা না হোক খেলতে হবে। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী,
কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।